আসসালামু আলাইকুম বন্ধুরা। পুষ্কুসোনাকে নিয়ে ঈদের সময় একটু ঘুরতে গিয়েছিলাম, তা ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসা হয়নি সময়ের কারণে, তা আজকে নিয়ে আসলাম। বাড়ি থেকে বের হয়ে আমরা রওনা দিলাম। আমাদের বাড়ির সামনেই বাগেরহাটের সবচেয়ে বড় নদী ভৈরব নদী, সেটা পার হয়ে যেতে হবে। আমরা আজকে যাচ্ছি বাগেরহাটের সবচেয়ে দর্শনীয় স্থান ষাট গম্বুজ মসজিদে ঘুরতে। নদীটা পার হয়ে আমরা অটোতে উঠে পড়লাম। অটো থেকে ষাট গম্বুজ মসজিদে যেতে আমাদের হাইস্ট হলে 15 থেকে 20 মিনিট টাইম লাগে। তো আমরা রওনা দিলাম, কিছুক্ষণের ভিতরেই পৌঁছে গেলাম। পৌঁছানোর পরে ওখানে শুনতে পেলাম টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে, কারণ আমি প্রায় 12 বছর যাই না, তখন টিকিটের ব্যবস্থা ছিল না, আমরা ফ্রি ঘুরতে পারতাম ভিতরে ঢুকে। এখন টিকিট কেটে ঢুকতে হয়, তো আমরা টিকিট কেটে নিলাম, টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম। আমার যে ক্যামেরাম্যান ছিল সে সামনে যেতে পারে না তেমন একটা, পিছন থেকেই বেশি ক্যামেরা দিয়ে ভিডিওটা করলো, অতটা ফুটে উঠাইতে পারে নাই সে। যেটুকু পেরেছে আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি। রোদ ছিল তো পুষ্কুসোনা তাকাতে পারছে না। ঢুকেই দেখি টয়লেট, পুরুষ টয়লেট, মহিলা টয়লেট। যাই হোক, আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি। হঠাৎ করে দেখি যে বাবার গায়ে অনেক জ্বর আসছে, তাই আমরা বেশিক্ষণ ঘুরতে পারিনি, অল্প কিছুক্ষণ ঘুরেই আমরা বের হয়ে আসছিলাম। এটা হচ্ছে জাদুঘর। ষাট গম্বুজের ভিতর ঢুকতেই গেটের প্রথমেই জাদুঘরটা। আমরা মসজিদের মেইন ফটকে থেকে ভিতরে ঢুকছি। বাপ বেটা একটু স্লোলি নিয়ে নিলাম, কেমন লাগে জানাবেন আমাদের। বিগত 10 বছর পরে আসলাম, ভালোই লাগলো। কথায় আছে বাড়ির কাছের লোক ট্রেন ফেল করে। দূর দূরান্ত থেকে এই সুন্দর দর্শনীয় স্থানটি দেখতে চলে আসে লোকজন, আর আমরাই যাই না। আমরা 10 থেকে 12 বছর পর পর যাই দেখতে, এটা আমাদের ব্যর্থতা। যাই হোক, ভিতরে ঢুকে সূর্য পড়ছিল ক্যামেরাতে, তাই ভালো মতো আসে নাই ফুটেজটা, যেটুকু আসছে আপনাদের সামনে নিয়ে আসলাম। তা বাবা ঘুমিয়ে গিয়েছে, তাকে কোলে করে নিয়ে আমি দেখছি। স্টুডেন্ট থাকাকালীন তখন অনেক আশা পড়তো ঘুরতে, বন্ধুদের সঙ্গে, বন্ধু বান্ধবী সবাই মিলে আমরা ঘুরতে আসতাম এখানে। কলেজ ফাঁকি দিয়ে দিয়ে ঘুরতে আসতাম। এই যে গাছটা দেখছেন, এই গাছের গোড়ায় বসে আমরা আড্ডা দিতাম তখনই। এখন হয়তো সময়ের কারণে জীবন জীবিকার তাগিদে যাওয়া হয় না, তো অনেক বছর পরে যাওয়ার কারণে অনেক ভালো লাগছিল, কিন্তু বাবার হঠাৎ জ্বর আসার কারণে আমাদের মনটা খারাপ হয়ে গিয়েছিল, বেশিক্ষণ ঘুরতে পারিনি। এটা আমরা মসজিদের পিছন সাইডের গেটে চলে আসছিলাম। এটা পিছন সাইডের গেট। আপনার যে দিঘিটা দেখতে পাচ্ছেন এর নাম ঘোড়া দিঘি। এই দিঘিতে আগে প্রচুর পরিমাণের কচুরিপানা ছিল, এমনি মাশাআল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে ভালোই লাগছে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম যেতাম তখন প্রচুর কচুরিপানা ছিল, এতটা পরিষ্কার ছিল না। এখন দর্শনার্থী বাড়ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করছে, সুন্দর করছে অনেক। বাগেরহাটের সবচেয়ে একটা দর্শনীয় স্থান আমাদের ষাট গম্বুজ মসজিদ। এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের সংরক্ষণ করার দায়িত্ব। তো যাই হোক, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমার বাবাটা এখন একটু ঘুমটা ভাঙলো, ও জ্বরের কারণে আসলে আমরা আর ঘুরতে পারলাম না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।